আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসের আজকে নতুন একটা ভিডিওতে আমরা আজকে কথা বলবো সার্চ টার্ম নিয়ে। অর্থাৎ আমরা যখন ক্যাম্পেইনটা রান করি, ক্যাম্পেইনে ইমপ্রেশন আসা শুরু হয়। ইমপ্রেশন আসার পরে আমাদের ক্যাম্পেইনে ক্লিক আসা শুরু হয়। আর ক্যাম্পেইনে যখন ক্লিক আসে তখন সেই ক্লিকের উপর ডিপেন্ড করে কিছু সার্চ টার্ম চলে আসে। যেমন কেউ সার্চ করছে অটো ডিটেইলিং, আমার ক্যাম্পেইনে দেয়া আছে অটো ডিটেইলিং নিয়ার মি। সে এটার সাথে মিল রেখে সে ওই সার্চ আমাকে এখানে দেখায় দিবে। আবার ধরেন কেউ হচ্ছে অটো ডিটেইলিং লিখছে, কেউ অটো কলিশন লিখছে। অটো কলিশন লিখে সার্চ করছে, আমার ক্যাম্পেইনটা দেখা দিয়েছে। এখন আমার কোম্পানি তো হচ্ছে অটো কলিশন করে না, জাস্ট ডিটেইলিং করে। এখন তাহলে তো কলিশনটা নেগেটিভ কিওয়ার্ডে এড করতে হবে। যদি নেগেটিভ কিওয়ার্ডে এড না করি তাহলে গুগল বুঝে যাবে কলিশন নিয়ে যেহেতু সে তার সার্চ টার্ম দিয়েছি আমি, সে ওটা ইউজ করেনি, তার মানে কলিশন সার্ভিসটাও তাই কলিশনের যে কাস্টমার আসবে তার সামনেও ক্যাম্পেইনটা দেখানো উচিত। এটা সে ভেবে নিতে পারে। তো যার জন্য আমাদেরকে এই সার্চ টার্মগুলো চেক করতে হবে এবং আমাদের কোম্পানির সাথে যে সার্ভিসগুলো যায় না সেগুলোকে আমরা এক্সক্লুড করব। আমরা ক্যাম্পেইন থেকে সেগুলোকে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করব। তো সেজন্য আমাদেরকে ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইন সিলেক্ট করে নিতে হবে। ক্যাম্পেইনটা মনে রাখবেন, যেই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে আপনি এটা করবেন সেই ক্যাম্পেইনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাম্পেইনটা সিলেক্ট করার পরে এটা ওভারভিউ থেকে এখান থেকে যদি আপনি আসেন বাম সাইডে ওভারভিউ, রিকমেন্ডেশন, তারপরে দেওয়া আছে ইনসাইট অ্যান্ড রিপোর্ট। এখানে যে ড্রপডাউন বাটন আছে, ড্রপডাউন বাটনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি একটু নিচে আসেন, নিচে আসলে পরে আপনি ইনসাইট, ব্র্যান্ড রিপোর্ট, অকশন ইনসাইট, দেন তারপর আপনি পাবেন সার্চ টার্মস। তো সার্চ টার্মস এর উপর আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে সার্চ টার্মটা ওপেন হয়ে যাবে। এই সার্চ টার্মটা আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন। দেখেন, যদি আপনার এখানে অনেকগুলো ক্যাম্পেইন থাকে তাহলে আপনি সেটাও দেখতে পারবেন যে এটা কোন ক্যাম্পেইনের আন্ডারে রয়েছে। মানে কিওয়ার্ডটা যে কার্ড ডিটেইলিং ব্যারিয়ার, এটা কোন ক্যাম্পেইনের? দেখেন এই ক্যাম্পেইনের আন্ডারে। এটা কোন অ্যাড গ্রুপের আন্ডারে? দেখেন কার্ড ডিটেইলিং ব্যারিয়ার। এই অ্যাড গ্রুপের আন্ডার থেকেই, এই অ্যাড গ্রুপের থেকেই আমার এই সিস্টেমটা আসছে। দেখেন এই সিস্টেমের উপরে কতগুলো ক্লিক হইছে। হ্যাঁ, এগুলা দেখে সার্চ করে মানুষ কতগুলো ক্লিক করছে। দেখেন ইমপ্রেশন কতগুলা, দেখেন সিটিআর কত, এভারেজ সিপিসি, দেখেন কস্ট কত। এটা ক্যাম্পেইনটা কি? সার্চ ক্যাম্পেইন। দেখেন কনভার্সন রেট, কনভার্সন, কস্ট পার কনভার্সন। দেখেন এখানে সবকিছু আপনাকে দেখাই দিবে। আপনি এখানে কোন ম্যাচ, মানে ব্রড ম্যাচ নাকি ফ্রেজ ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ, আপনি কোন ম্যাচ ইউজ করছেন আপনি সেগুলাও এখান থেকে দেখতে পারবেন। এরপরের ঘরে আছে এটা অ্যাড। এখান থেকে যদি আপনি এটা অ্যাড করেন, এখান থেকে ধরে অ্যাড কিওয়ার্ড, অ্যাডস এ নেগেটিভ কিওয়ার্ড। আপনি যদি অ্যাডস এ নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করেন তাহলে এখানে এক্সক্লুড হয়ে যাবে। এখানে যদি অ্যাড কিওয়ার্ড করেন তাহলে এই সিস্টেমটা আপনার কিওয়ার্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। কার্ড ডিটেইলিং ব্যারিয়ারের কিওয়ার্ড যেগুলো দিয়েছেন আপনি কিওয়ার্ড চাই, কিওয়ার্ডের মধ্যে দেখেন আপনি এখানে কার্ড ডিটেইলিং ব্যারিয়ার একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা এখানে কেন আসলো দেখেন, আমি যদি আবার এখানে ইনসার্ট থেকে সার্চটামে আসি, দেখেন এটা আমার অ্যাড করেছি, এটা আমার অ্যাড করা, যার জন্য এটা হচ্ছে আমার কিওয়ার্ডের মধ্যে অ্যাড দেখাচ্ছে। আমি এখান থেকে খুঁজে খুঁজে দেখবো যে আমার সার্ভিসের সাথে যায় না কোনগুলা। হ্যাঁ, দেখেন আমার ক্লায়েন্ট যদি এই উইন্ডো টিন্টিং নিয়ার মি, এই উইন্ডোটা সার্ভিস যদি আমার ক্লায়েন্ট না দেয় তাহলে এটা আমি এক্সেপ্ট করে দিব। এটাকে আমি অ্যাডে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করব। ঠিক দেখেন কার ইন্টেরিয়র ক্লিনিং, এটা যদি আমার ক্লায়েন্ট দেয় তাহলে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাডস এ নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিব। সিস্টেমটা চেক করা অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে সিস্টেমটা হয়তো বা কয়েকদিন পর পর দেখবো না, এটা আসলে আপনাকে প্রতিদিন চেক করা উচিত। কারণ আপনি যদি অনেকদিন পরে একবার চেক করেন তাহলে এটা অনেকগুলা সিস্টেম চলে আসবে যেগুলো আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি প্রতিদিনের ন্যায় এগুলা চেক করেন তাহলে
আস্তে আস্তে এগুলো কমতে থাকবে। নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে থাকলেন আপনার সিস্টেমগুলো যেগুলো আপনার ইররিলেভেন্ট আসছে। তো আজকের ভিডিওতে সাস্টেমের ফার্স্ট একটা পার্ট নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা ক্যাম্পেইন অপটিমাইজেশনের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে একটা ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।